খুঁজতে 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 দেখতে পেল শ্রীরামচন্দ্র যে জায়গাটিতে বসেছিলেন পাশেই নামিয়েছিলেন তার ধনুকটি, আর সেই ধনুকটির তলে চাপা পড়েছিল একটা ব্যাঙ, আর ব্যাঙের বক্ষ বিদীর্ণ হয়ে রক্তপাত হচ্ছে। ধনুকটা ব্যাঙের বুকের উপর চাপানো, ভার সহ্য করতে না পেরে ব্যাঙের বক্ষটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। থাকতে না পেরে ব্যাঙের শরীর থেকে গলগল গলগল করে রক্ত পড়ছে। তা দেখে রামচন্দ্র ধনুকটিকে তুলে নিয়ে সেই ব্যাঙটিকে হাতের মধ্যে তুলে দিলেন, আর ব্যাঙটিকে হাতের মধ্যে ধরে বলছে, ওরে ব্যাঙ, এই জগতে সবাই আমার কাছে কত কিছুই না চায়, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে মেয়েকে ভালো করে মানুষ করে দাও, ছেলেটার চাকরি করে দাও, মেয়েটার ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, কিন্তু ওরে ব্যাঙ, তুই যে আমার ধনুকের তলে চাপা পড়ে গেলি, কই কই তুই তো আমায় একবারও ডাকলি না। সেই ব্যাঙ তখন কথা বলে উঠেছে, প্রভু প্রভু, আমায় যখন কোনো সাপে তাড়া করে আমি তখন চিৎকার করে বলি, হে রাম, হে রাম, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আমায় যখন কোনো জীবজন্তু তাড়া করে আমি চিৎকার করে বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আজ চেয়ে দেখো ভগবান, আজ আমি তোমারই ধনুকের তলে চাপা পড়েছি, আজ আর আমি কার নাম ধরে ডাকবো বলো? আজকে যেই রক্ষক সেই ভক্ষক, যে রক্ষা করে তাহারই ধনুকের তলে চাপা পড়েছে। তাহলে আজ আর কাকে চিৎকার করে ডাকবো আমি? শ্রী রামচন্দ্র বললেন, ওরে ব্যাঙ, ওরে ব্যাঙ, তুই এত ভালো কথা বলিস। বলে, প্রভু, আমি তো কোনো ব্যাঙ নই, আমি আমার গুরুদেবের অভিশাপে এই ব্যাঙ কুলে জন্মগ্রহণ করেছি। গুরুদেব, তোরও গুরু আছে না? বলে, হ্যাঁ, আমার নাম হলো কর্ণমুনি, আর আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি। ওরে ব্যাঙ, তুই আমার কাছে কি চাস বল, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ব্যাঙ বললেন, প্রভু প্রভু, দিতেই যদি হয় তবে তুমি আমাকে নয়, তবে তুমি আমার গুরুদেবকে কিছু দাও। সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্র ব্যাঙের কথা ফেলতে না পেরে ব্যাঙের গুরুদেব অর্থাৎ কর্ণমুনির গুরুদেব বিশ্বাবসু মুনিকে স্মরণ করলেন, আর বিশ্বাবসু মুনি শ্রী রামচন্দ্রের রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, ওগো দয়াময়, এতদিন আমি জানতাম গুরুদেবের কৃপায় শিষ্যের ভগবানের চরণ প্রাপ্তি হয়, কিন্তু আজ আমি দেখলাম তা নয়, তা নয়। কখনো কখনো শিষ্যের কৃপায় গুরুদেবের ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায়। বিশ্বাবসু মুনি কেঁদে কেঁদে বলছে, ভগবান, এতদিন জানতাম গুরুর কৃপায় শিষ্যের ভগবানের চরণ প্রাপ্তি হয়, কিন্তু আজ আমি দেখলাম শিষ্যের কৃপায় গুরুদেবের ভগবানের চরণ প্রাপ্তি হয়। তাই প্রভু, দিতেই যদি
চরণে থাকতে চাই। বেশ, তথাস্তু। তবে এ যুগে নয়, আগত দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে নন্দালয়ে যেদিন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, সেদিন তোমরা গুরু শিষ্য দুজন মিলে হবে আমার দুই চরণের দুই নুপুর। আমার দক্ষিণ চরণে থাকবে বিশ্বাবসুমুনি, আর আমার বাম চরণে থাকবে কর্ণমুনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই ভগবানের চরণের দুই নুপুর হলেন সেই গুরু এবং শিষ্য, অর্থাৎ বিশ্বাবসুমুনি এবং কর্ণমুনি। ভগবান নিজের ভক্তকে কোনদিন চরণ ছাড়া করেন না। তাই রাধারানী বলছে, সখী এবার বুঝলি আমার গোবিন্দের চরণের নুপুর পড়ে আছে কেন? এবার শোন, এবার আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম গোবিন্দের চরণের ওপরে রয়েছে নুপুর, আর নুপুরের ওপরে রয়েছে কি? চরণের ওপরে কি দেখতে পাচ্ছ? ধুতি। ধুতিটা দেখতে পাচ্ছ? জানিস সখী, আজ আমি দেখলাম নুপুরের সঙ্গে ধুতির ঝগড়া, নুপুরের সঙ্গে বসনের ঝগড়া। কোন ঝগড়া? নুপুর বলছে, এই বসন, বসন একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি গোবিন্দের চরণে বিরাজ করি, কিন্তু তোকে দেখ তুই গোবিন্দের চরণের এত কাছে থেকেও গোবিন্দের চরণে বিরাজ করতে পারিস না। বসন রেগে গিয়ে বলছে, এই নুপুর, এই নুপুর, তুই যে এত গরজ করছিস, কিন্তু ভেবে দেখেছিস তুই ভগবানের চরণে বিরাজ করলি তো কি হয়েছে? তুই তো হলি একটা ধাতু, তোর জন্য আমার গোবিন্দের অঙ্গে আঘাত প্রাপ্তি হয়। কিন্তু আমাকে দেখ, আমি কত নরম, আমি গোবিন্দকে আঘাত নই, আমি গোবিন্দের অঙ্গে আরাম প্রদান করি। কাঞ্চন বঞ্চন, ওই বসন কাঞ্চন বঞ্চন, বসন गोविंदे गोलार मला
দোলাতে আপনি দোলে মালার গুনে নাকি গলার গুনে আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে দুলতে দুলতে লুটিয়ে পড়ে গোবিন্দের শ্রী চরণে দুলতে আই ওই দুলতে দুলতে লুটিয়ে পড়ে মালা দোলাতে আপনি দোলে কাঞ্চন বঞ্চন বসন মনোরম। গোবিন্দের পরনে যে পীত বসন সেটা এলো কোথা থেকে? সেটা এলো কোথা থেকে? সমুদ্র মন্থনের সময় শুধুমাত্র যে অমৃত উঠেছিল তাই নয়, আরো অনেক কিছু উঠেছিল। যেমন হবিধানী নামে একটা গাভী উঠেছিল, উচ্চ শৈবা নামে একটা ঘোড়া উঠেছিল, মা লক্ষ্মী উঠেছিলেন, সেই অমৃত ভাণ্ড উঠেছিল, আর তার সাথে সাথে গোবিন্দের পরনে সেই পীতাম্বর অর্থাৎ হলুদ রঙের বস্ত্রটাও উঠেছিল। তখন থেকে গোবিন্দের পরনে এই হলুদ বস্ত্র। তাই বলছে কি কাঞ্চন বঞ্চন বসন মনোরম। এইবার দেখো মাইরা, গোবিন্দের পরনে রয়েছে ধুতি, কোমর থেকে একদম চরণ পর্যন্ত ধুতি। এবার তার মাঝে কি আছে? মালা। মালা রয়েছে। এই মালাটা কত দূর অব্দি আছে গোবিন্দের? হাঁটু পর্যন্ত। গোবিন্দের মালাটা রয়েছে হাঁটু পর্যন্ত। মালা 3 রকমের হয়। এক হলো বৈজয়ন্তীর মালা, এক হলো বিনিসুদার মালা, আর এক হলো বনমালা। বনমালা কাকে বলে? না, যে মালাটা হাঁটু পর্যন্ত তোলে তাকে বলে বনমালা। বৈজয়ন্তীর মালা কাকে বলে? না, যে মালাটা 5 রকমের ফুল দিয়ে গাঁথা হয় তাকে বলে বৈজয়ন্তীর মালা। আর বিনিসুদার মালা মানে যে মালার ভেতরে কোনো সুতো থাকে না, কোনো সুতো ছাড়াই মালা গাঁথা হয়। এই মালাটা একজনই গাঁথতেন আমার গোবিন্দের জন্য, তিনি হলেন রাধারানী। এত অনুরাগ, এত ভক্তি যে রাধারানীর মালা গাঁথবার জন্য কোনো সুতো বা ছুঁচের দরকার পড়তো না, শুধু বিনি সুতার মালা গেঁথে দিতেন রাধারানী। তাই আজ গোবিন্দের গলায় রয়েছে বনমালা। মালার না দোলাতে আপনি দোলে, দুলতে দুলতে লুটিয়ে পড়ে প্রাণ গোবিন্দের শ্রীচরণে। ও যে মালার গুণে নাকি গলার গুণে। বলা হলো অলিকুল মিলিত ললিত বনমালা। অর্থাৎ মায়েরা জেনে রাখুন, ফুল দিয়ে মালা গাঁথা, তাই তো? একটা একটা করে ফুল দিয়ে আমরা সূচের ভেতর ভরে মালা গাঁথি। তাহলে ফুল ফুল দিয়ে মালা, কিন্তু মালা দিয়ে ফুল কোনোদিন হয়? মালার মধ্যে ফুল থাকে, কিন্তু এই মালার মধ্যে ফুল, আর সেই ফুলে কি কোনো মালা হয়? হয় না। কিন্তু রাধারানী বলছে মালার মধ্যে ফুল, আবার ফুলের মধ্যে মালা। কি করে? না, গোবিন্দের পরনে রয়েছে বনমালা, আর বনমালার প্রত্যেকটা ফুলে একটা করে কালো কালো ভ্রমর পাক দিচ্ছে। প্রত্যেকটা ফুলে একটা করে কালো কালো ভ্রমর পাক দিচ্ছে। তাই দেখে মনে হচ্ছে মালার মধ্যে ফুল, আবার ফুলের মধ্যে মালা। অলিকুল মিলিত ললিত বনমালা। তারপরে এলো কি? না, গোবিন্দের কোমরটা। গোবিন্দের কোমর এসেছে। রাধারানী বলছে, সখী আমার গোবিন্দের কোমরটা কেমন জানিস? দেখলাম মাঝুহি ক্ষীর পিনয়ুরু অম্বর রে। মাঝহি হিরো দেখলাম মাঝুহি ক্ষীর পিনয়ুরু অম্বর রে। মাঝহি কিনো বিনয় রুলম্বরে গোবিন্দের কোমরটা হলো ক্ষীর।
বলে তোরা জানিস না, তাই তোরা বলছিস। তোরা কি জানিস ওই কদম গাছটা কে? বলে কে রাধে? তবে শোন, সেই ত্রেতাকালের কথা, আবার এলো ত্রেতাকালের কথা। কদম গাছটা কে ছিল জানো না? জেনে রাখো। সীতা তখন ছিল বনবাসে। শ্রীরামচন্দ্র মনে মনে স্থির করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন, কিন্তু যজ্ঞ করতে হলে আরো একটা স্ত্রী প্রয়োজন, মানে স্ত্রীকে বামে বসিয়ে তবেই যজ্ঞ সম্পূর্ণ হয়। তাই অযোধ্যার সমস্ত গুরুজনেরা বলে উঠলেন, রামচন্দ্র তোমাকে আরো একটা বিবাহ করতে হবে। তুমি যদি আরো একটা বিবাহ করো তবেই অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে। শ্রীরামচন্দ্র বললেন, আমি সীতাকে বচন দিয়েছি যে আমি দ্বিতীয় বিবাহ করব না, দ্বিতীয়বার বিয়ে আমি করব না, সীতাকে বচন দিয়েছি। আর রঘুকুলের রীতি হলো এটা। কোনটা? ওই যে কথাই বলে না, রঘুকুলের রীতি সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। প্রাণ চলে যাবে কিন্তু কথা যখন দিয়েছি কথার দাম রাখতে হবে। রামচন্দ্র বললেন, বিবাহ আমি দ্বিতীয় করতে পারবো না, অন্য কোনো যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটা তোমরা আমায় জানাতে হবে। ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, উপায় একটা আছে। কি উপায়? উপায়টা হলো এই, যদি একটা সোনার সীতা নির্মাণ করা হয় আর তার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে তাকে বামে বসিয়ে অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করা গেলেও যেতে পারে। রামচন্দ্র আজ্ঞা দিলেন, ঢেড়ে পিটিয়ে ঘোষণা করে দিলেন, শ্যাকরা, আরে ও শ্যাকরা ভাই, তোমাদের কাজ হলো একদম হুবহু সীতার মতো দেখতে একটা মূর্তি তৈরি করতে হবে। বলে বেশ, তাই হবে। শ্যাকরা ভাই কি করলেন? হুবহু সীতার মতো দেখতে একটা মূর্তি তৈরি করে দিলেন। রামচন্দ্র সেই মূর্তিটিকে বামে বসিয়ে অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করলেন। এবার যজ্ঞ যখন সম্পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বললেন, ভাই লক্ষ্মণ, তুমি এক কাজ করো, এই সোনার সীতাকে তুমি সরজ নদীর জলে ভাসিয়ে দিয়ে এসো। লক্ষ্মণ বললেন, দাদা এতটা সোনা নিয়ে পথে যাব, যদি কোনো বিপদ হয়, তাই এক কাজ করো দাদা, তুমিও আমার সাথে চলো। রামচন্দ্র এবং লক্ষ্মণ মিলে চলে যাচ্ছে সোনার সীতাটিকে সরজ নদীর জলে বিসর্জন দিতে। পথে যেতে যেতে হঠাৎ করে কান্নার আওয়াজ। রামচন্দ্র বললেন, ভাই লক্ষ্মণ, তুমি কি কাঁদছো? বলে, না দাদা, আমি তো ভাবলাম তুমি কাঁদছো। বলে, না, আমিও কাঁদিনি, তুমিও কাঁদনি, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? খুঁজতে 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 দেখতে পেলেন রথের মধ্যে বসে থাকা সেই সোনার সীতাটির চোখ দিয়ে জল পড়ছে। তাই দেখে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, এ কি সীতা, তোমার চোখে জল পড়ছে কেন? সেই স্বর্ণ সীতা বলে উঠল, প্রভু গো, এতদিন আমি জানতাম তুমি ভক্তের ভগবান, এতদিন আমি জানতাম তুমি বাঞ্ছা কল্পতরু, কিন্তু আজ আমি জানলাম তা নয়, তুমি হলে স্বার্থপর। কেন তোমার আমাকে স্বার্থপর বলে মনে হলো? কেন গো, কেন মনে হলো জানো? তোমার যখন প্রয়োজন হলো তখন তুমি শ্যাকরাকে দিয়ে আমার মূর্তি তৈরি করো। তোমার যখন প্রয়োজন হলো তখন তুমি আমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলে। তোমার যখন প্রয়োজন হলো তুমি আমাকে বামে বসিয়ে অশ্বমেধ যজ্ঞ করলে। আর যখন তোমার প্রয়োজন মিটে গেল তখন তুমি আমায় সরজ নদীর জলে বিসর্জন দিতে যাচ্ছ। তাহলে তোমায় স্বার্থপর বলবো না তো আর কি বলবো প্রভু? রামচন্দ্র বলে উঠলেন, বেশ, তোমার এই আজ্ঞা, কথা দিলাম আগত দাপর যুগে শ্রীরাম বৃন্দাবনে নন্দালয়ে যেদিন আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, সেদিন তুমি হবে বৃন্দাবনের সেই কদম্ব বৃক্ষ, যে কদম্ব বৃক্ষে ঠেস দিয়ে আমি বাঁশি বাজাবো, যে কদম্ব বৃক্ষ আমার এবং রাধারানীর প্রত্যেকটা লীলার সাক্ষী হয়ে থাকবে।
সেই মুখ, আর তার আগে দেখলাম গোবিন্দের এই নখ চন্দ্রাবলী। গোবিন্দের নখগুলো কেমন জানিস? দেখলাম নীলরতন কি নবঘন ঘটা। নীল রতনকে নবঘন ঘটা দেখলাম নীল রতনকে